ক্ষমতায় বসেই নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনকে সবক শেখালেন। তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল আমেরিকা ফার্স্ট, সেই প্রতিশ্রুতিতেই তিনি যে অটল রয়েছেন এবং সেটা যে শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না এবং ক্ষমতায় আসার পর সেটা যে তিনি দ্রুততার সাথে রূপায়িত করবেন সেটা তিনি করে দেখালেন। কানাডা এবং মেক্সিকো থেকে যে সমস্ত পণ্য আমেরিকার বাজারে বিক্রি হয় তার উপর 25% হারে তিনি শুল্ক বসিয়ে দিয়েছেন। এটা 1 ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হয়ে গেছে। আর চীনা পণ্যের উপর 10% হারে শুল্ক বসিয়েছেন। কানাডা এবং মেক্সিকো এ নিয়ে আপত্তি জানিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলেছে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাও। তাতে তারা আরও বেশি আপত্তি জানিয়েছে, তীব্র আপত্তি জানিয়েছে এবং আমেরিকার এই সিদ্ধান্তে তারা খুশি হবেন, এটা স্বাভাবিক বিষয়। চীনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের কথা বলেই দিয়েছিল যে যারা আমাদের দেশের ক্ষতি চায় আমরা তাদেরকে রেয়াত করব না। ক্ষমতায় আসলে আমি চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেব, কারণ চীনের বিরুদ্ধে আমেরিকার একটা দীর্ঘদিনের অভিযোগ যে চীন মেক্সিকোর বর্ডার দিয়ে অবৈধ ওষুধ আমেরিকাতে পাচার করে। এই ব্যাপারে চীন প্রশাসনকে বারবার জানানো হলেও চীনা সরকার সেই ব্যাপারে নিরুত্তর থেকেছে। তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে চীনার অবৈধ ওষুধের রমরমা গোটা আমেরিকা জুড়ে। তাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এটা ঘোষণা করেছিলেন নির্বাচনী প্রচারের সময় যে চীন যেহেতু এই ধরনের অবৈধ কাজে তার কোনো সেটা বন্ধ করার ক্ষেত্রে চীনা সরকার যেহেতু কোনো ভূমিকা নিচ্ছে না, তাই তাদের এর জন্য মূল্য দিতে হবে। চীনা যে সমস্ত পণ্য আমেরিকাতে বিক্রি হবে তার উপর 60% হারে আমরা শুল্ক নেব, এটা প্রথমে ঘোষণা করেছিল। পরবর্তীকালে অবশ্য সেখান থেকে সরে এসে 10% হারে তিনি কর নিচ্ছেন আপাতত এবং এটা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর।